সো জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি যখন প্রোগ্রামিং করতে যাবা তখন এই প্রোগ্রামিংয়ের ভিতরে তুমি অনেক জিনিস জানতে পারবা, শিখতে পারবা। তো এর মধ্যে একটা জিনিস হচ্ছে তুমি ম্যাথমেটিক্যাল অনেক জিনিস তুমি হয়তো করার চেষ্টা করবা। এর মধ্যে একদম ম্যাথ রিলেটেড একটা জিনিস আছে। যদি তুমি ম্যাথ রিলেটেড কিছু কাজ করতে চাও তো এইটা তোমার সাধারণত দরকার পড়বে না, যদি না তুমি স্পেশাল কোনো একটা কিছু করতেই চাও। মোস্ট অফ দ্য কেসে তোমার ধরো মানে 70-80% ক্ষেত্রে তোমার খুব কমই কাজে লাগবে ম্যাক্সিমাম জিনিস। তো সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখতে চাই তাহলে প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ম্যাথ। ধরো তোমার কোনো একটা সংখ্যারকে অ্যাবসোলিউট বানানোর একটা জিনিস আছে। অ্যাবসোলিউট বানানো মানে হচ্ছে সেটাকে সে যদি ধনাত্মক থাকে অথবা ঋণাত্মক থাকে, অর্থাৎ পজিটিভ থাকুক অথবা নেগেটিভ থাকুক, তুমি কে পজিটিভ কে নেগেটিভ সেটা তোয়াক্কা করতে চাও না, তুমি জাস্ট ওই সংখ্যাটা জানতে চাও। সেক্ষেত্রে তুমি কি করবা, যে ধরো আমার একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল নাম্বার, এই নাম্বারের মান হচ্ছে -5 বা কিছু একটা। এখন তুমি এটার অ্যাবসোলিউট তারপরে নাম্বার দেখতে চাও, অ্যাবসোলিউট নাম্বার যদি তুমি লিখতে চাও সেক্ষেত্রে তুমি বলবা এই যে ম্যাথ তারপরে ডট দিলে ABS, তার মানে এই যে অ্যাবসোলিউট নাম্বারের ছোট নাম হচ্ছে ABS মানে অ্যাবসোলিউট। এর ভিতরে তুমি যদি নাম্বারটাকে দাও তাইলে সেই সংখ্যাটা যদি নেগেটিভ থাকে তাহলে এটা পজিটিভ বানাই দিবে, আর পজিটিভ থাকলে সেটাকেই রেখেই দিবে। এরপরে তুমি যদি কনসোল ডট লগ করতে চাও, এর মধ্যে তুমি যদি অ্যাবসোলিউট নাম্বার দাও, দেওয়ার পরে তুমি যদি আউটপুট দেখতে চাও তাহলে নিচে দেখবা যে তুমি -5 দিছো, সে ডোন্ট কেয়ার করে না, সে 5 দেখাই দিচ্ছে। আর তুমি যদি পজিটিভ 5 দাও তাইলে ডেফিনেটলি সে তোমাকে 5ই দেখায় দিচ্ছে। তো এই অ্যাবসোলিউটের বিষয়টা একটা জিনিস তোমার মাঝে মধ্যেই রাখতে হবে। এরপরে আরও একটা জিনিস আছে, ধরো তোমার একটা খুচরা সংখ্যা আছে 5.4567 কিছু একটা আছে, এইটাকে তুমি হচ্ছে একটা মানে রাউন্ড করে দিতে পারো। যে অনেক সময় দোকানে গেলে বলে না যে ভাই ভাঙতি মুংতি নেই, পুরোটা মিলাই দেন, আমি খুচরা টাকা রাখি না। তো আপনি যদি হচ্ছে 49 টাকার কিছু একটা নেন, আপনাকে 50 টাকা নোটে দিতে হবে। তো এই জিনিসটাকে তুমি যদি হচ্ছে রাউন্ড করে নিতে চাও, মানে একদম গোল আকার করে মানে ভাঙতি খুচরা ফালাই দিতে চাও, সেই ক্ষেত্রে তুমি জাস্ট এই ম্যাথ ডট অ্যাপস না ইউজ করে ম্যাথ ডট রাউন্ড ইউজ করবা। তো ম্যাথ ডট রাউন্ড, এই যে রাউন্ড আছে মানে গোল আকার করে দিবা, কোনাকানি যা আছে সবগুলোকে গোল বানায় দিবা। তো এইখানে আমরা যদি নাম্বারটাকে দেই, আর এইটাকে ধরো আমরা অন্য একটা নাম দিলাম যে রেজাল্ট, যাতে এটা মিনিংফুল থাকে কিছুটা, যদি আমরা বারবার ইউজ করব। তো এখন হচ্ছে 5.4545, এটাকে সে রাউন্ড করে দিবে। সো রাউন্ড করার মধ্যে দুইখান কথা আছে। এখন দেখতেছো 5-এর সাথে একটু বেশি আছে, 5.45 আছে। যদি এটা যদি ধরো এরকম থাকলো 5.5-এর একটু বেশি, অল্প একটু হইলেও বেশি, তাইলে সে যখন রাউন্ড করবে তখন সে রাউন্ড করে এটাকে বাড়াই নিয়ে 6 করে ফেলবে। সো তার মানে যখন তুমি রাউন্ড করবা, যদি তুমি 0.5 বা তার বেশি থাকো, ধরো একদম 5.5 একদম কাটায় আসো, তারপরে 0.00, তার মানে 5.5 একদম সমান আসো, তাইলেও সে সেটাকে রাউন্ড করে 6 বানাই দিবে। আর যদি তুমি মনে করো যে একদম 5-এর খুব কাছাকাছি 5.5-এর, মানে 4999999 কিন্তু আধা হয় নাই, তাইলে রাউন্ড করলে সে কি করবে, সেই কমার দিকে নিয়ে আসবে। তো এই রাউন্ড করার ক্ষেত্রে আরও দুইটা স্পেশাল জিনিস আছে। তো সেইটা বোঝার আগে তুমি মোটামুটি বুঝে নাও যে ধরো এইটা তোমার হচ্ছে এই উপরে 6, এটা হচ্ছে 5। তো তুমি বুঝে ফেলছো যদি তোমার সংখ্যাটা 5.5 বা তার উপরে থাকে, রাউন্ড করলে সে উপরের দিকে নিয়ে যায়, কারণ অর্ধেক বা তার বেশি আছে। যদি একটু কম থাকে বা অনেক কম থাকে, 5.25 বা 5 পয়েন্ট কিছু আছে, সেক্ষেত্রে সে নিচের দিকে নিয়ে এসে 5 করে রাউন্ড করতেছে। তো কিন্তু এই দুইটা নর্মাল রাউন্ড করা ছাড়া তুমি স্পেশাল করতে পারো যে ভাই তোমার খুচরা যাই আছে দোকানদারের মতো, ভাই আপনার হচ্ছে 49 টাকা আসছে, আপনার যাই করেন আপনি সবসময় আমাকে মানে মিলাইয়া উপরের দিকে দিতে হবে। আপনি হচ্ছে 49 টাকা 50 পয়সা হয়েছে, আপনি আমাকে 49 দিতে যেতে পারবেন না, পারলে আপনি 50 পয়সা বাড়াইয়ে উপরের দিকে দিবেন। তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ম্যাথ ডট সিলিং বা সিল করাটা। এই যে সি দিয়ে তুমি লেখো, এই যে সিল করা, সিলিং মানে কি, ওই যে বাসার উপরে সিলিং আছে না, ওই সিলিংটা। তো তুমি যখন সিল দেখবা, সিল মানে হচ্ছে এটা একদম উপরে উঠে নাও। তার মানে তোমার দাম যদি ধরো এই 4.5 টাকা হয়, তাইলেও সে কী করবে, এই যে 5.5 টাকা আছে এখানে ভ্যালু, রাউন্ড হইলে হয়তো এটা 6 হয়ে যেত বা এটা 5 হয়ে যেত রাউন্ড হইলে, কিন্তু সিলিং যেহেতু বলছে সে উপরে উঠেই নিবে। এমনকি ধরো 5.09 আছে, কিন্তু ধরো একদম 5 টাকার হালকা একটু বেশি আছে, তারপরও সিলিং বললে উপায় নিবে, কারণ দোকানদার লস করবে না,
পারলে কাস্টমারের কাছ থেকে 1 টাকা বেশি খাবে, কিন্তু সে নিজে ছাড় দেবে না। তো সেই ক্ষেত্রে সে হচ্ছে একদম পুরো কিপটা দোকানদার, সেক্ষেত্রে সে সবসময় সিলিং নিবে। আবার এটার উল্টা ভার্সনটাও আছে, সেটা হচ্ছে কি যে ভাই উপরে বা বেশি যাই থাকুক, আমি খুব দিল দরিয়া দোকানদার, আপনার যে ভাঙতি টাকা নেই ঠিক আছে, ওটা দেওয়ার দরকার নেই, আপনি আমাকে একদম মিনিমামটা দিয়ে দেন। তার মানে এই খুচরা যদি থাকে, তুমি যদি ফ্লোর করো, তাহলে কি করবে সে এই 5.09 একটু বাদ দিয়ে এটাকে তোমাকে 5 করে দেবে। তো তুমি যদি হচ্ছে এটা শুধুমাত্র এরকম না, ধরো 5.9999 আছে, একদম মানে 6 ছুঁই করতেছে, মানে আরেকটু হলে ধরেই ফেলবে, সেই ক্ষেত্রেও তুমি যদি হচ্ছে ফ্লোর করো, তাহলে সে টেনে নিচে এসে তোমাকে 5 দেখাই দিবে। সো রাউন্ড এবং ফ্লোর এই জিনিসটা যদি একটু বুঝো, সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে কোনো একটা তোমার ভগ্ন সংখ্যা বা যাই বলো, একটা ফ্লোটিং নাম্বার বা যেটাই বলো, বা ডেসিমালওয়ালা একটা সংখ্যা আছে, এটাকে তুমি একটা পূর্ণ সংখ্যা বানাইতে চাও, সেটা করার জন্য তোমার কাছে 3টা উপায় আছে। একটা হচ্ছে রাউন্ড করে দেওয়া। রাউন্ড কিভাবে চলে? রাউন্ড চলে হচ্ছে যদি তোমার এই ভগ্নাংশের অংশটুকু অর্ধেক বা তার বেশি থাকে, সে রাউন্ড করে উপরে উঠাই দেয়, আর যদি নিচে কোনো একটা সংখ্যা থাকে, তাহলে সে এই রাউন্ড করে নিচে নামাই দেয়। আর তুমি যদি ফোর্সগুলি পড়তে চাও, ধরো তুমি যদি ফোর্স করে বলো যে ভাই ভগ্নাংশ 5-এর উপরে বা 10-এর উপরে বা 100-এর উপরে বা এই 15-এর উপরে যাই থাকুক না কেন, হালকা থাকুক আর না থাকুক, আপনি এটাকে সিলিংয়ে উঠাই দিবেন। আচ্ছা, এটা যদি সিলিং থাকতো তাইলে সে কি করতো, একদম 15.000 কিছু একটা আছে, এটাকেও টেনে এসে 16-তে নিয়ে যাবে, কারণ এটা হচ্ছে সিলিংয়ে নেবে। যদি তোমার ফ্লোর থাকে, তাইলে সে যেখানেই থাকুক না কেন এটাকে নামায় নিয়ে আসবে। আর যদি তোমার পুরো সংখ্যাটা না, আমার শুধুমাত্র 15ই আছে, তাইলে সে আর বাড়াবে না, কারণ নাই কিছু একটা, তো উপরে আর নিচে কিছুই করবে না, যেটা আছে সেটাই দেখাই দেবে তোমাকে। তো এইখানে তোমাকে দেখাই দেবে 15। তো এইটা গেল হচ্ছে সিলিং বা এটা সেটা রিলেটেড জিনিস। আর একটা জিনিস আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে তোমার অনেক ক্ষেত্রেই তুমি জানবা যে কোনো একটা নাম্বার যদি দরকার হয়, এখানে রেজাল্টটা এখানেই দেই, সেটা হচ্ছে তুমি একটা র্যান্ডম সংখ্যা নিতে চাও, যে ধরো math.random, যে আমি সবসময় কোন একটা সংখ্যা নির্দিষ্ট আসতেই হবে এমন কোনো কথা নেই, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে তুমি একবার দেখবে যে রেজাল্টের ভ্যালু আসতেছে এইরকম কিছু একটা জিনিস, খেয়াল রাখো এটা কি আসছে। আরেকবার যদি করো তাহলে ডিফারেন্ট একটা জিনিস আসবে, যে 6 পয়েন্ট কিছু একটা আসবে। আরেকবার যদি করো তাহলে ডিফারেন্ট একটা আসবে। তো এটা হচ্ছে র্যান্ডমভাবে আসতেছে। আরেকবার দিলাম 0.6 বাদে কিছু একটা কিছু একটা 0.9 আসছে, তার মানে একবার এক এক সংখ্যা আসতেছে, এটা হচ্ছে র্যান্ডম সংখ্যা। তো র্যান্ডম সংখ্যা এটা আসতেছে কি তোমার ফ্র্যাকশন হিসেবে আসতেছে, সবসময় 0 থেকে 1-এর মধ্যে কোনো একটা র্যান্ডম সংখ্যা আসবে। তুমি যদি মনে করো যে আচ্ছা আমি একটা লটারি করতে চাই, আমার এই ক্লাসে হচ্ছে 100 জন স্টুডেন্ট আছে, তাদের রোল নাম্বার 1 থেকে 100, আমাকে একটা র্যান্ডম সংখ্যা দাও যাতে আমি একজনকে সিলেক্ট করতে পারি। তো সেটা করার জন্য কাজ খুবই সিম্পল, তুমি করবা যে তোমার নাম্বারটা এইটা হচ্ছে তোমার এইরকম আসলো এইটা, তারপরে তুমি যদি এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে র্যান্ডম সংখ্যাটা তৈরি হচ্ছে কত, এইরকম একটা জিনিস। এটাকে 100 দিয়ে গুণ করলে কত হবে, এই যে 94 পয়েন্ট সামথিং হয়ে যাবে। সো এখন তুমি যদি এটাকে করতে চাও, ঠিক আছে আমাকে একটা কাজ করো, এই math.random এই যে জিনিসটা আছে সেইটা হইলেও 100 দিয়ে গুণ করলাম, করার পরে আমি এইটাকে এখন কি পাচ্ছি, ধরো এটাকে আপাতত নাম্বারই বললাম, তাইলে আমি পাচ্ছি একটা ফ্র্যাকশনের সংখ্যা, এই যে এখানে যদি দেই তাহলে আমি পাচ্ছি একটা এই ফ্র্যাকশন 78 পাচ্ছি। তো এইটাকে আমি এখন রাউন্ডও জানি, তাহলে আমি যদি math.round করে দেই, তারপরে তার মধ্যে যদি আমি নাম্বারটা দিয়ে দেই, তাহলে কি হবে, আর ভগ্নাংশ থাকবে না, একটা পরিপূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যে 65 পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা হয়তো 29 পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা হয়তো এই যে 52 পাচ্ছি। তো এটার হালকা একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে কোনো একটা সময় চাইলে এটা 101ও চলে আসতে পারে, কিন্তু সেটা আমরা আপাতত চিন্তা করতেছি না। বাট তুমি বুঝতে পারছো যে কীভাবে তুমি একটা র্যান্ডম সংখ্যা বা একটা লটারি তুমি নিজেই করে ফেলতে পারো। সো ম্যাথের উপরে আরও অনেকগুলো জিনিস আছে, সাইন, কস, কোসাইন, এরকম অনেক জিনিস ম্যাক্সিমাম সময় তোমার লাগবে না, বাট আপাতত 3-4টা জিনিস তুমি জেনে রাখলা, ফিউচারে যদি কখনো কাজে লাগে খুঁজে বের করে ফেলতেই পারো। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।